ব্রজ শ্রীনা পাদোরেণু অভিঘ্ননশা या संग हरि कथोतो गीतं पुनति भुवनत्रयम् नंद ब्रज सेना पादरेणु अभिघ्नशा गुरु महाराज की, बाबा विश्वनाथ की, भक्त मंडली की, এই কীর্তন অনুষ্ঠান की রাধে শ্যাম। আজকে বৃন্দাবনের মাঝে আনুমানিক ৫,৫০০ বছর আগে বাবা ব্রজবাসীদের সব থেকে বড় উৎসব ছিল ইন্দ্র পুজো উৎসব। যেমন আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তবে এমন অনেক গ্রাম আছে বাবা তাদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তারা মনে করে না, হরিবাসরকে মনে করে। যেমন আমি কীর্তন করেছি ৫৪টা গ্রাম মিলে একটা অনুষ্ঠান হচ্ছে, প্রত্যেক বছর ওই ৫৪টা গ্রামে ধীরে ধীরে ঘোরে। তাহলে ৫৪টা গ্রামের গ্রামবাসী আত্মীয় স্বজন পরিজন কত বড় মহোৎসব বলুন তো। আবার ১২টা গ্রাম মিলে অনুষ্ঠান, সেরকম জায়গাতেও অনুষ্ঠান হয়েছে, আমরা কীর্তন করেছি এবং ১ বছর ২ বছর নয়, পরপর ৬-৭ বছর এখনও করে চলেছি। এইসব জায়গায় এরা মনে করে যে তাদের হরিবাসরটাই হচ্ছে শ্রেষ্ঠ উৎসব। কিন্তু যদি কাগজ কলমে দেখা যায় বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব, তাই না? তা আজ থেকে আনুমানিক ৫,৫০০ বছর আগে ঠিক তেমনি ব্রজবাসীদের শ্রেষ্ঠ উৎসব ছিল ইন্দ্র পুজো উৎসব। আর ওই এক ইন্দ্র পুজোকে কেন্দ্র করে সকল ব্রজবাসীরা মহা আনন্দে মাতলেন। সকলে নূতন নূতন পোশাক পরেছে। ইন্দ্র পুজোর মন্দিরে সকল ব্রজ রমণীরা নানা রকম উপঢৌকন সামগ্রী, ফল মূল, মিষ্টান্ন, নৈবেদ্য, ফুল সব কিছু নিয়ে এসেছে। হ্যাঁ, আর এদিকে যে পুরোহিত মশাই পুরোহিত পুজো করবে সেই পুরোহিত এসে পড়েছে। মহা 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 মহোৎসবে মাতলেন ইন্দ্র পুজোকে কেন্দ্র করে বৃন্দাবনের ব্রজবাসীগণ। কীর্তনের মহাজনী বড় তাল, বড় দুটুকি তাল, যা হলো কৃষ্ণলীলার অঙ্গ। তা বলছেন কি মহাজন, আরে কি বা
कि भाई एकदिन ना आया একদিন ব্রজপুরে একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজয়ে সাজয়ে গোপ গোপী যত যত রে আরে কিবা একদিন একদিন ব্রজ একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজয়ে গবে গোপী যত যত রে কিবা একদিন একদিন ব্রজ বৃন্দা সাজো সাজো বৃন্দাবনে সাজো সাজো মহামহোৎসব বৃন্দাবনে সাজো সাজো বলিয়া হবে মহামতি ইন্দ্র পূজা রে হে রে বলিয়া হবে মহামতি বড় দুটুকি তাল হচ্ছে 14 মাত্রা 7 ছন্দ হবে মহামতি 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 1 2 3 4 5 6 7 বনি সাজো সাজো মে মহামহোৎসব বৃন্দাবনে সাজো সাজো হবে মহামতি বৃন্দাবনে সাজো সাজো হবে মহামহোৎসব ওই বৃন্দাবনে সাজো সাজো হবে মহামতি সব বৃন্দাবনে সাজো সাজো হবে মহামহোৎসব বৃন্দাবনে সাজো সাজো হবে মহামতি সব বৃন্দাবনে সাজো সাজো হবে মহামহোৎসব
মহোৎসব ওই বৃন্দাবনে সাজো সাজো রব হবে মহা মহোৎসব বৃন্দাবনে সাজো সাজো রব আজ হবে মহা মহোৎসব বৃন্দাবনে সাজো সাজো রব আর হবে মহামহোৎসব বৃন্দ পূজা হেরে হেরে আজ হবে সাজিন্দ্র পূজা হেরে হেরে আজ হবে মহামহোৎসব ইন্দ্র পূজা হেরে হেরে আজ হবে মহামহোৎসব ইন্দ্র পূজা হেরে হেরে আজ হবে মহামহোৎসব ইন্দ্র পূজা হেরে আজ হবে ইন্দ্র পূজা হেরে হেরে ওই বৃন্দাবনে সাজো সাজো রব পূজা হেরে হেরে বৃন্দাবনে সাজো সাজো ও ইন্দ্র পূজা হেরে হেরে মনে সাজো সাজো ও ইন্দ্র পূজা হেরে হেরে বৃন্দাবনে সাজো সাজো বিদারে মহোৎসবে বৃন্দাবনে সাজো ইন্দ্র পূজা হেরে হেরে বৃন্দাবনে সাজো সাজো আজি ইন্দ্র পূজা হেরে হেরে বৃন্দাবনে সাজো সাজো ইন্দ্র পূজা হেরে হেরে বৃন্দাবনে সাজো সাজো রবে কিবা বৃন্দা একদিন ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে একদিন ওই ব্রজপুরে ইন্দ্র পূজা করিবারে সাজয়ে সাজয়ে গোপ গোপী যত সাজয়ে সাজয়ে গোপ গোপী যত বৃন্দাবনিয়া সাজো সাজো না না বৃন্দাবনিয়া সাজো সাজো হবে হরি বল হরি বল আজ হবে
গোপ গোপী যত সাজয়ে গোপ গোপী যত। সবাই আনন্দে মেতেছে মা। পুজোর জোগাড় সমস্ত সম্পূর্ণ, পুরোহিত এসে গেছে, কিন্তু তারপরেও বাবা পুজোর কাজ শুরু হচ্ছে না। কেন না, বৃন্দাবনের যিনি রাজা, যিনি হলেন নন্দ মহারাজ, প্রত্যেক বছর নন্দ রাজা সবার আগে আসে, তারই তত্ত্বাবধানে ইন্দ্র পুজো সুসম্পন্ন হয়। কিন্তু আজ দেখো এতটা সময় অতিক্রান্ত হয়ে গেছে, কিন্তু তথাপি নন্দ মহারাজের দেখা পাওয়া যাচ্ছে না। সবাই মনে মনে ভাবছে হলোটা কি, তবে কি রাজা কোনো বিপদে পড়ল? বিপদ মানে বলে বিপদ, হ্যাঁ, মারাত্মক বিপদে পড়েছে। যার সন্তান বিপদ ভঞ্জন মধুসূদন, সাধারণত সেই পিতা বিপদে পড়তে পারে না, কিন্তু বিপদ ভঞ্জন সন্তানই যদি পিতাকে বিপদে ফেলে, তাহলে বলুন দেখি বাবা তাকে বাঁচাবেটাকে? হ্যাঁ, কি বিপদে পড়েছে? নন্দ রাজা নূতন পোশাক পরে সেজে গুজে যখনই পুজোর উদ্দেশ্যে বেরোতে যাবে, পিছন থেকে তার ধুতির কোচায় পড়েছে একটা সর্বনাশ। ওমা তোমরা বলো না, শুভ কাজে যেতে গেলে হোঁচট খেতে নেই, পিছন থেকে ডাকতে নেই, হাঁচতে নেই, কত কত নিয়ম আছে। কিন্তু আজকে যে পিছন থেকে বাধা পড়লো, নন্দরাজা এখন কি করবে? বলছে হায় হায় রে, একে দেরি হয়ে গেছে, তার মধ্যে এরকম বাধা। পিছন তো ফেরা যাবে না, পিছন না ফিরে ওই ধুতির কোচা ছাড়াবার অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই ছাড়াতে পারলেন না। ছাড়াবে কেমন করে গো? একেবারে আষ্টে পৃষ্ঠে বেঁধেছে, বুঝলে? বল হরি বল। তা কিছুতেই যখন ছাড়ছে না, নন্দরাজা মনে মনে ভাবছে না, পেছনে বার ফিরতেই হবে। যেই না পেছন ফিরেছে, দেখি ধুতির কোচা কোচা কোচা, আই দেখো একেবারে আষ্টে পৃষ্ঠে চেপে ধরে আছে বাবা ছোট্ট গোপাল। নন্দরাজা বলছে, এই বাবা পিছন থেকে ধুতির কোচা ধরেছিস কেন? ছোট্ট গোপাল বলছে, ও বাবা বাবা, আরে ছাড় ছাড়, তোমাকে কি সুন্দর দেখতে লাগছে বাবা। এই দেখো। ও বাবা, আরে তুমি এত সাজু গুজু তোরে, বলি তোতাই চলেছ? আরে ছাড় না ছাড়। মানে জানিস না আজকে না ইন্দ্র পুজো? ওরে ছাড়, আমার দেরি হয়ে গেছে, যেতে দে, আমিও যাব। নিয়ে চলো না বাবা, ও বাবা আমায় নিয়ে চলো, আমিও যাব। আরে তোকে তো নিয়ে যাব, কিন্তু শোন, তোকে নিয়ে যেতে পারি, কিন্তু যদি আমায় না নিয়ে যাও তোমায় যেতে দেবো না। নন্দরাজা বলছে, ও যশোদে, বলি দেখো কাণ্ড দেখো, আজ তো গোপাল কিছুতেই ছাড়বে না। বলছে, দেখ বাবা তোকে আমি নিয়ে যেতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বলি ওই পথ দিয়ে যাবি আর হাজারটা প্রশ্ন করবি, ওটা করা যাবে না। একদম মন দিয়ে আমার হাত ধরে যেতে হবে। তোর প্রশ্ন শুনলে আমার মাথা খারাপ হয়ে যায়। এত কথা যদি পথে বলিস, তাহলে আমি আর আসল জায়গায় যাব না, অন্য জায়গায় চলে যাব। তাহলে কথা দিয়ে সারা রাস্তা যাবি, একটাও কথা বলবি না? না না, এই তোটা, ও বাবা এই ছুঁয়ে তোটা দিলু। হ্যাঁ, এই সারা রাতটা যাব, একটাও তথা বলবো না। বেশ মনে থাকে যেন। যশোদে, তোমার গোপালকে আমি নিয়ে চললাম, তুমি তাড়াতাড়ি এসো। ওমা ছোট্ট গোপাল পিতার হাত ধরে পথ দিয়ে যাচ্ছে, আর মনে মনে কি ভাবছে জানো? যাই পথে চিন্তা করি, নট বড় মুরলি ধারি। যাই পথে চিন্তা, কিবা যাই পথে চিন্তা করি, কিবা যাই পথে চিন্তা করি, কিবা যাই পথে চিন্তা করি, কিবা পথে চিন্তা করি, যাই পথে চিন্তা করে, নট বড় মুরলি ধারি। তোমার যজ্ঞ ভঙ্গ, পূজা ভঙ্গ,
কেমনে করি? তোমার যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি? দেখো চলেছে আমার মুরলীধারী, চলেছে আমার মুরলীধারী, আমার মুরলীধারী নন্দ রাজার সঙ্গে করি, চলেছে আমার মুরলীধারী। সঙ্গ সঙ্গে করি ইন্দ্র পূজা হেরবে বলে, নিতাই গৌর হরি পূজা হেরবে বলে, ওই ইন্দ্র পূজা হেরবে বলে বলেছে আমার মুরলীধারী। যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি? যজ্ঞ ভঙ্গ পূজা ভঙ্গ কেমনে করি? নন্দরাজার সঙ্গে যাচ্ছে আর মনে মনে ভাবছে, ইন্দ্র তোমার এত দর্প, তোমার এত অহংকার, হ্যাঁ তুমি আমাকে না বলে, আমার অনুমতি না নিয়ে তোমার পূজা করছো। 33 কোটি দেবদেবী, কথাটা বাবা 33 কোটি না, কথাটা হচ্ছে 33 কোটি। কিন্তু আমরা তো ছোট থেকে শুনে আসছি 33 কোটি, আমিও বলতাম কোটি। দেখ এক আশ্রমে কীর্তন করতে গেছি, বাবাজিরা সামনে বসে কীর্তন শুনছে, এমনি তো বুকের ভেতর ঢিপি ঢিপির করছে। কীর্তন হয়ে যাবার পর তো মহন্ত বাবাজি কাছে ডেকে বললেন, মা সবই ঠিক আছে, শুধু একটা আমি তোমায় শুধরে দেবো। কথাটা কোটি হবে না, কথাটা হবে কোটি। যিনি লিখেছিলেন তিনি কটেই লিখেছেন, কিন্তু ওই কটা শুধু হয়নি, ওকার দিয়ে দেওয়াতে ওটা কোটি হয়ে গেছে। তাই 33 কোটি কে কে? 12 জন আদিত্য, 10 জন দিকপালেভ্য, 11 জন দেবী, এই হলো 33। আর কোটি কানা? যাদের মা আছে কিন্তু পিতা স্বীকৃতি দেননি প্রথমে, যেমন মা মনসা। শিব ঠাকুরের মেয়ে হওয়ার পরেও প্রথমে শিব ঠাকুর তো স্বীকৃতি দেয়নি, দেবীত্বের আসনও পাননি। শিব ঠাকুরের ভক্ত চাঁদ সদাগর, সে যখন পিছন দিক ফিরে উল্টো বাঁ হাতে চরণে পুষ্পাঞ্জলি দিলেন, তখনই কিন্তু মা মনসা দেবীত্বের স্বীকৃতি পেলেন। এরা পড়ছে কটির মধ্যে। তাহলে 33 জন কে কে? 12 জন আদিত্য, যাদের মধ্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কার্তিক গণেশ পড়ছে, 10 জন দিকপালেভ্য অর্থাৎ পবন বরুণ, আর 11 জন দেবী, এই হচ্ছে 33। আজকে ছোট্ট গোপাল বলছে 33 কোটি দেবদেবী, তাদের পুজোর আগে তারা আমার কাছে আসে, আমার চরণে ফুল দেয়, আমাকে তারা জানায়, আমার কাছে অনুমতি নেয়, তবে পরের দিন তাদের পুজো হয়। আর তোমার এত দর্প, তোমার এত অহংকার যে আমার কাছে জানানো তো দূরের কথা, অনুমতি তো দূরের কথা, একবার এসে আমার সঙ্গে দেখাও করলে না। আমি সব সহ্য করতে পারি, কিন্তু দর্প অহংকার নয়। আজ আমি তোমার অহংকার চূর্ণ করব। এই বৃন্দাবনের মাটিতে আজ তোমার পুজো বন্ধ করে গিরিরাজ গোবর্ধনের পুজো শুরু করব, দেখি তুমি কি করো। এইসব ভাবতে ভাবতে চলেছে মা। যখন ইন্দ্র মন্দিরের সামনে এসছে, নন্দরাজা ছোট্ট গোপালের হাতটা ছেড়ে যেই না মন্দিরে ঢুকতে যাবে, এবারে গোপাল আর ধুতির কোচা না, সরাসরি পিতার চরণ দুখানি জড়িয়ে ধরলেন। তুই আবার চরণ ধরলি কেন রে? ও বাবা, হ্যাঁ একটা প্রশ্ন আছে, প্রশ্ন। এই তুই কি বলেছিলিস প্রশ্ন করব না, আবার প্রশ্ন? আরে বাবা, আমি তো বললাম সারা রাতটা আসবো, একটাও প্রশ্ন করব না। করিনি তো। আরে ও বাবা, করেছি, এতটা রাতটা এলুম, একটাও প্রশ্ন করেছি? তোমরা বলো বাবা। আরে এই তো করছিস। ও মা, প্রশ্ন করেছি, আই দেখো। হ্যাঁ প্রশ্ন করেছি? করিনি তো। করেনি, এত করলো না। আরে এখন তো মন্দিরে চলে এলুম। ও মন্দিরে চলে? হ্যাঁ। ও বাবা, ও চতুরের শিরোমণি তুই, তোকে পারবো না, বল। নন্দরাজা বলছে যে আগে পুজোটা শুরু হোক, তারপর তোর প্রশ্নের উত্তর দেবো। আর ছোট্ট গোপাল মনে মনে ভাবছে, পুজো যদি শুরু হয় তো তাহলে তো হয়েই গেল, পুজোটা বন্ধ করাই তো আমার উদ্দেশ্য। বলছে আগে আমার প্রশ্নের উত্তর দেবে, তবে পরে পুজো শুরু হবে।
বলছে বেশ বল দেখি তোর কি প্রশ্ন। আচ্ছা বাবা, আমরা ইন্দ্র পুজো কেন করি? বলে তাও জানিস না? ইন্দ্র হলো ঝড় বৃষ্টির দেবতা। ইন্দ্র পুজো করে যদি আমরা ইন্দ্রকে তুষ্ট করতে পারি, সে পরিমাণ মতো ঝড় জল দেবে, সেই জলে ব্রজবাসীরা চাষাবাদ করবে, সারা বৃন্দাবন সুজলা সুফলা শস্য শ্যামলায় ভরে উঠবে, আর ব্রজবাসীদের কোনো অভাব থাকবে না। গোপাল বললেন এই কথা। আচ্ছা বাবা, সত্য রজ তম 3 গুণে গড়া এই পৃথিবী, স্বর্গ মর্ত্য পাতাল 3টি ভুবন, এই 3টি ভুবন মিলে হয় জল বরিশন। সূর্যের প্রখর তাপ নদী নালায় পড়ে, বাষ্প হয়ে আকাশে মেঘের সঞ্চার হয়, সেই মেঘ ভাসতে ভাসতে গিয়ে পর্বতে ধাক্কা খায় আর বৃষ্টি রূপে ঝরে পড়ে। তাহলে বৃন্দাবনে পর্বত তো গিরি গোবর্ধন, তাহলে মেঘ পর্বতে ধাক্কা খাচ্ছে আর ওই গিরিরাজ সে পরিমাণ মতো বৃষ্টি দিচ্ছে। এখানে ইন্দ্র কেমন করে ঝড় বৃষ্টি রাজা হলো? নন্দ রাজা বলছে বাবা চুপ কর চুপ কর, এমন কথা বলতে নেই, ইন্দ্রের কানে গেলে তার রোষানলে পড়তে হবে। বলছে বাবা আরও একটা কথা দেখো, এত বছর ধরে তোমরা এই যে দেবরাজ ইন্দ্রকে কত কিছু সেবা দিচ্ছ, ফল মিষ্টান্ন নৈবেদ্য, কোনোদিন কি সামনে বসে দেবরাজ ইন্দ্র সেবা করেছে? ভগবান সেবা করে মা? করে না? করে না? করে। যদি না করতো তাহলে ছোট্ট রঘুনন্দনের হাতে নাড়ু কেমন করে খেলো বলো দেখি? হ্যাঁ, এঠো নাড়ু ভগবান খেয়েছে, আর ভগবানের প্রসাদী নাড়ু রঘুনন্দনের বদনে দিয়েছে, কিন্তু আমাদের হাতে খায় না কেন? আমরা সেবার মতো সেবা দিতে পারি না। ভগবান তো ওই ফল মিষ্টান্ন নৈবেদ্য সেবা করে না, ভগবান সেবা করে ভক্তের অন্তরের প্রেমে ভক্তি অনুরাগ। যদি তা না হতো, দুর্যোধনের রাজভোগ ছেড়ে ওই বিদুরের ঘরে গিয়ে খুদের অন্ন আর শাক সেদ্ধ ভগবান কি সেবা পেতেন মা? গাছে কলার কাঁদি পেকেছে, প্রথম কলাটা কৃষ্ণকে দেবে। বিদুর পত্নী স্নানে গেছে, এমন সময় কৃষ্ণ এসছে, কে যেন বলছে কৃষ্ণ এসছে, আর মা ওখান থেকে চিৎকার করে বলছে দাঁড়া বাবা, কলার কাঁদি পেকেছে, কোলে বসিয়ে তোকে কলা সেবা দেব। ছুটতে ছুটতে এসছে, কোলে বসিয়ে সেবা দিচ্ছে। মা কি সেবা দিচ্ছে? খোসাটা ছাড়িয়ে শ্বাসটা ফেলে দিয়ে খোসাটা আমার ভগবানের বদনে সেবা দিচ্ছে। আর কতটা ভালোবাসার কাঙাল দেখো, একবারও বলছে না মাগো শ্বাসটা পেলে তুমি খোসাটা আমায় সেবা দিচ্ছ। ভক্ত খোসা সেবা দিয়ে যে আনন্দ পাচ্ছে, আমার ভগবান খোসা সেবা করছে। আসলে তো কলার শ্বাস বা খোসা নয়, সেবা করছে বিদুর পত্নীর বাৎসল্য প্রেম। আমরা কি সেভাবে ভালোবাসতে পারি মা? হ্যাঁ, পরিবারে যদি 4 জন সদস্য থাকে, 4 জনের নামে 4টে মিষ্টি আসে, আমার ভগবানের নাম করে কি আসে? আমরা কি বলি এই 4টে আমি গোপালের জন্য নিয়ে গেলাম, ওকে নিবেদন করে প্রসাদটা আমরা পাবো? বাড়িতে কুকুর থাকলে তার বড় থালা, আর ভগবানের জন্য আনছি একেবারে মাপে ছোট্ট থালা, গ্লাস। বাবারে, আঙুল ঢোকানো যাবে না পরিষ্কার করার জন্য, আর কুকুরের জন্য বড় বড় থালা, বড় বড় গ্লাস। হ্যাঁ, তারপরেও এত কাঙাল। সত্যি যদি কোনো ভক্ত দুফোঁটা নয়ন বাড়ি বরিশন করে দয়াময় দয়া করো, কৃপা করো, করুণা করো বলে ডাকে, সে যে আর স্থির থাকতে পারে না মা, সেই ভক্তের কাছে সে ছুটে আসে। তা আমরা দিতে পারি না, তাই ভগবান সেবা করে না। দিলে আবার সেবা করবে না? দিতে গেলে ভালোবাসতে হবে তো। বাসবো কেমন করে বলো?
ভালোবাসা ভাগ করে দিয়েছি বাবা। বাবাকে দিয়েছি, মাকে দিয়েছি, স্বামীকে দিয়েছি, সন্তানকে, আত্মীয় স্বজন, পরিজন, বন্ধু বান্ধব সবাইকে ভাগ করে দিয়েছি। ভাণ্ডে আর ভালোবাসা নেই। ভগবান আমার বললেন, একটি 1.5 মাসের বাচ্চার অপারেশন হয়েছিল। তখন রাধা গোবিন্দ ও বাবা বিশ্বনাথের কৃপায় মানত করেছিল। বাবা বিশ্বনাথের কৃপায়, আমার রাধা গোবিন্দের কৃপায় সেই বাচ্চাটি ভালো আছে। এগিয়ে আসে, বাচ্চাটি ভালো আছে। তাই তার মনস্কামনা পূর্ণ হয়েছে। 401 টাকা বাবা বিশ্বনাথের এবং রাধা গোবিন্দের চরণে দান করলেন। আপনারা আশীর্বাদ করুন, মায়ের কোল যেন আলো করে থাকে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। রাধেশ্বর। আজকে ভগবান বলছে, মা এই যে এত সুন্দর মালা, একটা গাছের ফুল দিয়ে যেমন এত সুন্দর মালা গাঁথা যায় না, অনেকগুলো গাছের ফুল একত্রিত করে একটা মালা গাঁথতে হয়। ভগবান বললেন, এতগুলো ভালোবাসা, সবার কাছ থেকে একটু একটু করে ভালোবাসা নিয়ে একটা ভালোবাসার মালা গেঁথে তোমরা কি আমার গলায় পরাতে পারো না? তোমাদের কাছে তো এত ভালোবাসা আছে, সবার থেকে একটু করে নিয়ে একটা মালা গাঁথো, আর সেই ভালোবাসার মালা আমার গলায় পরিয়ে দাও। নিতাই গৌর হরি বল। তাহলে আজকে ছোট্ট গোপাল বললেন যে, বাবা যদি তোমরা গিরিরাজের পুজো করো, গিরিরাজের সামনে বসে সেবা করবে, আর সেই সেবা তোমরা দর্শন করতে পারবে। মহারাজ বললেন, আমার একার কথাই তো হবে না, ব্রজবাসীদের সবাইকে অনুমতি দিতে হবে। সকল ব্রজবাসীদের হয়ে ছোট্ট গোপাল নন্দ রাজার কাছে বলছে, ওহে রাজা, ছোট প্রজা করে নিবেদন, নিবেদন। ওহে রাজা, তোমার পূজা কর নিবেদন, নিবেদন। ওহে রাজা, ছোট প্রজা করে নিবেদন। মরমতে পূজা তোমরা গিরি গোবর্ধন, গোবর্ধন। অনুরমে পূজা মন্ত্র গিরি গোবর্ধন, গোবর্ধন। মরমতে পূজা তোমরা গিরি গোবর্ধন। তোমরা গোবর্ধনে পূজা করো, তুমি রামদন ভরে পূজা করো। বাছিত
বলছে আমি ছোট প্রজা বলছি পিতা, তোমরা গিরিগরাজ গোবর্ধনের পূজা করো, মনোবাসনা পূর্ণ হবে। তা বৃন্দাবনে সকল ব্রজবাসীরা নন্দরাজাকে অনুমতি দিলেন গিরিরাজ গোবর্ধনের পুজো করার জন্য। বলছে এবার পুজো করতে গেলে একটা নিয়ম আছে, সেই নিয়মটা কি না, যে পুরোহিত পুজো করবে তাকে দান দক্ষিণা দিতে হবে। যদি দান দক্ষিণা না দেওয়া হয় তাহলে কিন্তু পুজো সম্পন্ন হবে না। নিতাই গৌর হরিবোল। এত বড় ঐতিহ্যমণ্ডিত আসর, যে আসরে অনেক বড় বড় কীর্তনিয়ার চরণধুলি পড়েছে, এবং আমি আমার জীবন দিয়ে মনে করি যে বাবা বিশ্বনাথ নিজে সশরীরে উপস্থিত থেকে এই যে কয়দিন এখানে হরিনাম চলে, এই হরিনাম বাবা নিজে আস্বাদন করেন। এতটাই ঐতিহ্যমণ্ডিত এই আসর, এত সুন্দর সিস্টেম, সমস্ত কিছু। কীর্তনিয়ারা কোথায় থাকবে, কখন তাদের কি পরিষেবা দিতে হবে, ভক্তরা যারা আসবে সকাল থেকে যে তারা কীর্তন শুনবে তাদের কি পরিষেবা দিতে হবে, বৈষ্ণবদের কি পরিষেবা দিতে হবে, কোনো দিকে এতটুকু ত্রুটি কোথাও খুঁজে পাওয়া যায় না। আজকে অনেক ছোট ছোট আসর আছে যারা একটু একটা দুটো বছর কীর্তন করেই নিজেদেরকে অনেক বড় মনে করছে, কিন্তু তাদের সিস্টেমে গণ্ডগোল আছে। যেমন গুরুজন ছাড়া আমরা আমাদের পথে অগ্রসর হতে পারবো না। আমাদের গুরুজনেরা আমাদের পথ দেখিয়ে দেবে, এই পথে গেলে তোমার মঙ্গল হবে। তেমনি এই ধরনের বড় বড় যে আসর, এই ধরনের বড় বড় আসরে এসে যারা ছোট ছোট আসর আছে তাদেরকে শিক্ষা দিতে হবে যে কেমনভাবে আগামীতে তাদের অনুষ্ঠানটাকেও তারা এগিয়ে নিয়ে যেতে পারবে এবং একটা সিস্টেমের মধ্যে সুন্দরভাবে অনুষ্ঠানটিকে পরিচালনা করতে পারবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। আজকে সাগরপাড়া কমিটির পক্ষ থেকে দাদা ভাইরা সবাই যাবে। পুজো দেরি আছে, কিন্তু তার আগেই এই ব্রাহ্মণ হচ্ছে খুব পেটুক ব্রাহ্মণ, তাই আগে থেকে এই ব্রাহ্মণ তার দক্ষিণাটি চেয়ে নিচ্ছে। আপনারা বাবা বিশ্বনাথের নামে আমার যে দাদা ভাইরা যাবে তাদের কাছে মন থেকে দান করুন। বাবা বিশ্বনাথের চরণে দান করলে সেই দান কখনো বৃথা যাবে না। আপনি যদি একটা চান আপনি 10টা পাবেন, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাই ওনারা যাচ্ছেন, আপনাদের জন্যই এই অনুষ্ঠান, আপনাদের সহযোগিতাতেই এই অনুষ্ঠান। তাই আরও একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আপনারা মনের আনন্দে হাসি মুখে বাবা বিশ্বনাথের নামে দান করুন। আপনি যেটা দান করবেন বাবা বিশ্বনাথ তার 10 গুণ আপনাদের ফিরিয়ে দেবে, কারণ তিনি কখনো ঋণ রাখেন না। আর মুখে কথা হবে না, হাতে দান দেবেন আর শ্রবণ যুগল ভরে কীর্তন রস আস্বাদন করবেন। এই লীলাই আমাদের আজকে এবছরের মতো শেষ। আজকে আমরা বিশ্রাম নেব, বিশ্রাম নিয়ে আপন আপন বাসায় ফিরব। আপনারা প্রাণ ভরে লীলা কথা আস্বাদন করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। কি নাম? নেই নাম? আচ্ছা, এই যে নেই নাম 100 টাকা দিয়েছে বাবা বিশ্বনাথের চরণে। নিতাই গৌর হরি বল। আচ্ছা, আমার এই ঠাকুমার নাতি অসুস্থ হয়েছিল, বাবার কাছে মানত করেছিলেন, তাই সে এখন অনেকটা ভালো। 50টি টাকা দান করলেন বাবা বিশ্বনাথের চরণে। পুরোপুরি ভালো হয়ে গেলে বাবা বিশ্বনাথের চরণে আগামীতে আরও দান করবেন। আর ওই যে নেই নাম পুচকে একটা এসেছিল, সে বাবা বিশ্বনাথের চরণে 100টি টাকা দান করেছেন। নিতাই গৌর হরি বল হরি বল। তাই বলছে ব্রাহ্মণগণে দেহদান হইবে কল্যাণ। ব্রাহ্মণগণে দেহদান, ব্রাহ্মণগণে দেহদান, তোমরা ব্রাহ্মণগণে দেহদান, ব্রাহ্মণগণে দেহদান হইবে কল্যাণ। না ভাবিও তোমরা মানচিত্তে। ওমা কি বলছে দেখো গোবিন্দ, ব্রাহ্মণগণে দেহদান হইবে কল্যাণ।
না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, আর না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে, বলি আনে চিন্তা করো না গো, চিন্তা করো না গো, তোমরা হইও না গো, আনে চিন্তা করো না তোমরা গো। দুমনা হইও না গো, আবার কৃষ্ণের আদেশ পাল্টে গিয়ে না হইও না গো, কৃষ্ণের আদেশ পালতে গিয়ে, মনা হইও না গো, কৃষ্ণের আদেশ পালতে গিয়ে চিন্তা করো না গো, না ভাবিও তোমরা আনচিত্তে আনচিত্তে আনচিত্তে। কহে দিল কৃষ্ণদাস আনন্দে উল্লাস শ্রীবাস বচনরিতে। আজকে বৃন্দাবনে মহা 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 আনন্দময় সকল ব্রজবাসীরা আজকে ইন্দ্র পুজোকে কেন্দ্র করে মহা মহা মহোৎসবে মাতলেন। রাধেশ্যাম বলুন। আচ্ছা, মা নাম বলবেন না, বাবার কাছে মনস্কামনা জানিয়েছিলেন, বাবা পূর্ণ করেছেন, তাই বাবা বিশ্বনাথের চরণে এই মা আমার 501 টাকা দান করলেন। নিতাই গৌর হরি বল। হরি বল হরি বল হরি বল। এই মাও নাম বলবে না, বাবা বিশ্বনাথের চরণে 100টি টাকা দান করলেন। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। হরি বল হরি বল। কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, নন্দ আজি গোপ গোপী একত্র হইয়া, গিরি পূজা করবে বলে, পূজা করবে বলে, আজি গিরি পূজা করবে বলে, পূজা করবে যার বলে, নিকটে ধাইয়া, নিকটে ধাইয়া। আজ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি ছলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধনে পূজারি ছলে। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা। অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অঙ্গের পর্বত কইল যত ব্রজবালা। আমা, কোন পুজোয় অন্যের পর্বত হয় বলো দেখি? কোন পুজোয় অন্যের পর্বত হয়? জোরে বলো। অন্নকূট, ঠিক। এই পুজোটাই হচ্ছে গিরিরাজ গোবর্ধনের পুজো। এই পুজোটা কবে হয়? কার্তিক মাসে, ভাইফোঁটার আগে, কালী পুজোর পরে। ব্রজবাসীরা কি করে? অন্নে সমান করে পর্বত দেয়, আর সেই সঙ্গে নানাবিধ ব্যঞ্জন দিয়ে সেই অন্নটাকে সাজায়, আর ওপরে গোপালকে বসায়। তা ব্রজমাইরা মনে মনে ভাবছে যে ইন্দ্রের জন্য অল্প অল্প নৈবেদ্য সাজানো হয়েছে, কিন্তু গোবর্ধনের যা চেহারা, এক মায়ের যদি 5 ছেলে থাকে তাহলে মাই বুঝবে কে বেশি খাবে আর কে কম খাবে, মায়ের মতো করে কেউ বুঝবে না। হ্যাঁ, তা ব্রজমাইরা ভাবছে ইন্দ্রের যা চেহারা, ওইটুকু নৈবেদ্য দিলে হবে না, তাই কি করলেন? অন্যেরই পর্বত কইল যত ব্রজবালা, অন্যেরই পর্বত কইলেন যত ব্রজবালা। লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, লুচি পুরি রাশি রাশি, সাজাইয়ে ডাল
ছলে ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি, ঢাক বাজে উলুধ্বনি উলুধ্বনি উলুধ্বনি। হ্যাঁ, ঢাক বাজে ঢোল বাজে আর বাজে কাশি, মহানন্দে নৃত্য করে। উলুধ্বনি উলুধ্বনি মায়েরা। উলুধ্বনি উলুধ্বনি। মহানন্দে নৃত্য করে, মহানন্দে নৃত্য করে। যত ব্রজবাসী যত ব্রজবাসী কি আনন্দ কি হৃদয় আনন্দ গৌর হরি কি আনন্দ গোকুলে, গোবর্ধন পূজারি চলে। আজ কি আনন্দ গোকুলে গোবর্ধন পূজারি চলে। গোবর্ধনের যখন পূজা শুরু করেছে, পুরোহিত এসছে মা, সবে মাত্র সংকল্প করতে যাবে, আর ঠিক সেই সময় গোবর্ধন তার অত বড় চেহারা নিয়ে ভগবানের চরণে আছাড় খেয়ে পড়লে, প্রভু ওহে প্রভু না না করো না, বলো না আমার পূজা তুমি করো না, আমার পূজা তুমি করো না। বন্ধ করো, বন্ধ করো দয়াল, এই পুজো তুমি বন্ধ করে দাও। না না না, পুজো আমি চাই না, আমি পুজো চাই না। এই জগতের মাঝে আমার একটাই পরিচয়, আমি হলাম কৃষ্ণ ভক্ত গোবর্ধন। ভগবান বলছে, গিরিরাজ, ইন্দ্রের দর্প অহংকার চূর্ণ করার জন্য আজ আমি ইন্দ্র পুজো বন্ধ করে তোমার পুজো শুরু করতে চাই। দেখুন, আমরা একটু কষ্ট পেলে ভগবানকে কত অভিযোগ করি যে তুমি আমাকে এত কষ্ট দিচ্ছ, আর পুজো করব না। ভগবান কিন্তু কষ্ট দেয় না মা। কোনো পিতা তার সন্তানকে কষ্ট দিতে পারে না, আমরা কষ্ট পাই, সেটা আমাদের কর্মফল। স্বয়ং ভগবানকে কর্মফল ভোগ করতে হয়েছে, ভগবানের সঙ্গ যারা করেছে তাদের ভোগ করতে হয়েছে, আর আমরা তো সামান্য মনুষ্য জীব। কুরুক্ষেত্রের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, গান্ধারী তার 100 পুত্রকে হারালো, এক জামাতাকে হারালো। কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ, ছুটতে ছুটতে গান্ধারী এসছে, কৃষ্ণ তুমি থাকতে আমার 100 সন্তান মারা যায় কেমন করে? এই পঞ্চ পাণ্ডবের এত ক্ষমতা নেই যে তারা আমার 100 বীর সন্তানকে মারবে। তুমিই ছলনা করে, তুমিই ছলনা রাজনীতি আশ্রয় করে আমার 100 সন্তানকে মেরেছ, এক জামাতাকে মেরেছ। শুনে রাখো, আমিও যেমন চোখের সামনে আমার বংশ শেষ হতে দেখলাম, তেমনি আমার অভিশাপে তুমিও চোখের সামনে যদু বংশ শেষ হতে দেখবে। কৃষ্ণ বলে উঠল, পিসিমা তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, কিন্তু একবার ভেবে দেখো এখানে আমার কোনো দোষ নেই।
এ হলো তোমার পূর্বজন্মের কর্মফল। তুমি আর কুন্তী পিসিমা ছিলে দুই বান্ধবী, অন্তরঙ্গ বান্ধবী। কুন্তী পিসিমার গৃহেতে এসে উপস্থিত হলেন দুর্বাসা মুনি। কুন্তী পিসিমা বললেন, দুর্বাসা মুনি, আমি আপনার চরণে সেবা করতে চাই, কিভাবে সেবা করতে হবে? সব মুনিদের মধ্যে সব থেকে রাগী দুর্বাসা মুনি। দুর্বাসা মুনি বললেন, যদি সেবা করতে চাস, আমি যতগুলো রন্ধন করব ততগুলো পাত্র আমায় যোগান দিতে হবে। পারবি? যত রন্ধন করব তত পাত্র আমায় যোগান দিতে পারবি? কুন্তী বলল, নিশ্চয়ই পারবো। যদি না পারিস, আমার রসানলে তুই ধ্বংস হয়ে যাবে। আড়াল থেকে শুনে তুমি মুচকি হেসেছিলে। এত পাত্রের যোগান কুন্তী দিতে পারবে না, আর দুর্বাসার রসানলে কুন্তী ধ্বংস হয়ে যাবে। কিন্তু বিধাতার পরিহাস, দুর্বাসা মুনি যত রন্ধন করলেন, কুন্তী পিসিমা তত পাত্রের যোগান দিলে। এইবার শেষ রন্ধন করছে পরমান্ন। পরমান্ন রন্ধন করতে করতে যখন দুর্বাসা মুনি বললেন, পরমান্ন রাখার পাত্র নিয়ে আসো, মাটির পাত্র আনলেন, সোনার পাত্র, রূপার পাত্র, পাথরের পাত্র, কোনো পাত্র দুর্বাসা মুনির পছন্দ হলো না। তুমি মনে মনে আনন্দ করলে এইবার কুন্তী ধ্বংস হবে। কিন্তু কুন্তী পিসিমা বড় ভক্তিময়ী। তিনি দুর্বাসা মুনিকে বললেন, বেশ, যখন কোনো পাত্রই আপনার পছন্দ হচ্ছে না, তখন আমি এমন যে পাত্র আপনাকে দেব, অবশ্যই আপনার সেই পাত্র পছন্দ হবে। পরমান্ন রন্ধন হয়ে গেছে। দুর্বাসা মুনি বলছে, পাত্র কই? আমি পরমান্ন ঢালবো। সঙ্গে সঙ্গে কুন্তী পিসিমা নিজের কাচুলি অর্থাৎ ওড়নাটিকে সরিয়ে বললেন, আমার এই হৃদয় পাত্রের থেকে ভালো পাত্র আমার কাছে আর নেই। আপনি আমার হৃদয় পাত্রে আপনার পরমান্ন ঢালুন। ক্রুদ্ধ হয়ে উঠলেন, রে মুমূর্ষ নারী, এত অহংকার তোর! এই গরম পরমান্ন যদি তোর হৃদয় পাত্রে আমি ঢালি, তোর হৃদয় পাত্র পুড়ে ছাই হয়ে যাবে। বেশ, যত এখন তো অহংকার, এই গরম পরমান্ন আমি তোর ওই হৃদয় পাত্রতেই ঢালবো। যখন এই হৃদয় পাত্রতে পরমান্ন ঢালতে এসছে, কুন্তী কি করলেন মা? সঙ্গে সঙ্গে ভগবানকে স্মরণ করছে। কোথা নারায়ণ শ্রী মধু সুদা দীনের দয়া দীনবন্ধু। আর কোথা সুধাময় নিরলি বিরাজ, হৃদয়ী সুধাময় নিরলি বিরাজ, দিনের দয়াল দীনবন্ধু। কোথা দীনবন্ধু নারায়ণ নিদান
দুর্বাসা মুনি বক্ষের মাঝে হৃদয় পাত্রে পরমান্ন ঢালছে, আর কুন্তী পিসিমা নারায়ণ 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 বলে ডাকছে। পাত্রটি ঢালার পর দুর্বাসা মুনি বললেন, ওরে তোর অন্তরে এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ, তুই স্নান সেরে আয়, আমি তোকে বর দেব। কুন্তী পিসিমা গেলেন স্নান করতে। সেই সুযোগে তুমি এক হাত ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির কাছে এসে বসে যখনই প্রণাম করলেন, চোখ বন্ধ করে দুর্বাসা মুনি কুন্তী ভেবে মাথায় হাত দিয়ে বললেন, শতপুত্রের জননী হও। আশীর্বাদ নিয়ে চলে গেলেন গান্ধারী। কুন্তী যখন স্নান সেরে এসছে, দুর্বাসা মুনির চরণে প্রণাম করছে। মুনিবর, আপনি যে বলেছিলেন আমাকে বর দেবেন, কই বর দিন? দুর্বাসা মুনি বলে উঠলেন, এক্ষুনি তো তুই আমার কাছে বর নিয়ে গেলি, আবার এসেছিস বর চাইতে। বলছে, আমি তো আপনার কাছে বর নিইনি, এক্ষুনি তো তুই এলি, আমি তো তোকে বললাম শতপুত্রের জননী হ, আবার ছলনা করে এসছিস। কুন্তী বললেন, ছলনা আমি করিনি মুনিবর, আপনি বললেন স্নান করতে যেতে, আমি স্নান করতে গেছি, এখনো ভিজে বসো। এক হাত ঘোমটা দিয়ে তুই এলি, বর নিয়ে চলে গেলি, কোনো উত্তর দিলি না, এত লজ্জা। কুন্তী বলছে, আচ্ছা মুনিবর, যে নিজের হৃদয় পাত্র খুলে দেয় পরমান্ন ঢালার জন্য, তার কি আপনার কাছে এক হাত ঘোমটা দিয়ে আসার কোনো দরকার ছিল? দুর্বাসা মুনি ধ্যানে দেখলেন গান্ধারী ছলনা করে 100 বর নিয়ে গেছে, মানে কুন্তীর ভাগের আশীর্বাদটা নিয়ে গেছে। দুর্বাসা মুনি বললেন, যে এই ছলনা করেছে, আমি তোকে আশীর্বাদ করি, তোর গর্ভ হতে যে 5 সন্তান হবে, সেই 5 সন্তানের দ্বারা ওই 100 সন্তানের নিধন হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাহলে আজ নিজের কর্মদোষে তোমার এহেন দশা, এছাড়াও কারণ আছে বাবা। ফুলসজ্জা রাতে দেওয়ালের উপরে পেট ভর্তি ওই ডিমওয়ালা একটা মাকড়সা, ধৃতরাষ্ট্রকে বলেছিলেন এর আরো পূর্বজন্মের কথা, ওই মাকড়সাটা আমাকে নামিয়ে দাও, আমি ওর পেট চিরে দেখব পেটে কটা ডিম আছে। স্ত্রীর কথা রাখতে স্বামী যখন ওই মাকড়সাটিকে এনে হাতে দিলেন, তখন গান্ধারী ওই মাকড়সাটির পেট চিরে মা মাকড়সার সামনে তার 100 সন্তানকে টিপে টিপে হত্যা করেছিল। অসহায় মা মাকড়সা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে ছাড়া তার আর কোনো উপায় ছিল না। চোখের সামনে সন্তানের মৃত্যু দেখছে, চোখ থেকে জল বরিশন হচ্ছে, আর মনে মনে বলছে, আমিও এক মা, তুমিও এক মা। আজ যেমন তুমি এক মায়ের সামনে তার 100 সন্তানকে নিহত করলে, একদিন তোমার সামনেও তোমার 100 সন্তান নিধন হবে। নিতাই হরি বল। তাহলে কর্মফল সবাইকে ভোগ করতে হয়। আজ ইন্দ্রের কর্মফল, তাই পূজা বন্ধ করে আমি তোমার পুজো শুরু করছি। আর স্বর্গগিরিরাজ শুধু ইন্দ্রের অহংকার চূর্ণ করার জন্য নয়, আমি যে একজনকে কথা দিয়েছিলাম, যুগের সূচনা হয়নি, গোলক বৃন্দাবনে একদিন কোনো সখী নেই, দাসী নেই, মঞ্জরি নেই, শুধু রাধারানী আর আমি। রাধারানী আমার চরণ সেবা করছে আর নয়ন জল বরিশন হচ্ছে। আমি বললাম, এ কি রাধে, আমার চরণে সেবা করছো বলে তুমি কাঁদছো? তখন রাধারানী বলেছেন, বধূ গো, তোমার চরণে সেবার জন্য নয়,
তোমাকে অনেক কথা বলার আছে। সখীদাসী মঞ্জরির ভিড়ে আমার মনের কথা আমি তোমায় বলতে পারি না। আজ যখনও কোনো সখী নেই, দাসী নেই, মঞ্জরি নেই, আজ আমি আমার মনের কথা তোমায় বলবো। আর আজ তোমার কাছে আমি কিছু চাইবো, তা আমাকে কিন্তু দিতে হবে। গোবিন্দ বলছে, বলো রাধে তোমার কি চাই? বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়ে তুমি বধূ। প্রাণনাথ হয় তুমি, তুমি প্রাণনাথ হয়ে বধূ তুমি প্রাণনাথ হয়। শুধু এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে তুমি প্রাণনাথ হয়ে। জন্মে নয়, জন্মে জন্মে তুমি প্রাণনাথ হয়ো। তোমারি চরণে ওগো আমারি পরাণে বাঁধিলাম প্রেমের ফাঁসি। বাঁধিলাম প্রেমের ফাঁসি বধূ। ওগো সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী বধূ। নিশ্চয় হইলাম দাসী বধূ, নিশ্চয় হইলাম দাসী। আমি তোমার দাসী হলাম বধূ, আমি তোমার দাসী হলাম। এ জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি তোমার দাসী হলাম। জন্মে নয়, প্রতি জন্মে জন্মে আমি তোমার দাসী হইলাম। আখির নিমেষে যদি নাহি হেরি, তবে সে পরাণে মরি। আমি তবে সে পরাণে মরি, আমি তবে সে পরাণে মরি। চণ্ডী দাসে কহে পরশরতন গলায় বাঁধিয়া মরি, আমি গলায় বাঁধিয়া মরি, আমি গলায় বাঁধিয়া মরি। চরণ ধরে বলছেন, এ কুলে ও কুলে দুকুলে গোকুলে আপনা বলিব কায়, শীতল জানিয়া শরণ লইন ও দুটি কোমল পায়। তুমি ছাড়া তো আমার কেউ নেই বধূ। শোনো বধূ, সখীদাসী মঞ্জরির ভিড়ে আমি তোমার ভজন করতে পারি না, কারণ আপন ভজন কথা না কহিও যথা তথা, আপনি আপনারে করহ সাবধান। তুমি এমন এক পর্বতের সৃষ্টি করো, যার গহ্বরে বসে আমি নিভৃতে একান্তে তোমার নাম করতে পারবো। ভগবান বললেন এই কথা। রাধারানীর অন্তরে যে কৃষ্ণ ভক্তির বীজ ছিল, গোবিন্দ তার নয়নের বাণ যেই না সেই বীজের মধ্যে নিক্ষেপ করলেন, বহু রত্নমণি মাণিক্য খচিত গিরিরাজ গোবর্ধন পর্বতের আবির্ভাব ঘটল। গোবিন্দ বললেন, এই পর্বতের গহ্বরে বসে তুমি নিভৃতে একান্তে ভজনা করো। রাধারানী বলছে, বধূ, সত্য ত্রেতা পেরিয়ে দাপরে যখন আমরা যাব বৃন্দাবনে লীলা করতে, এই একই সমস্যায় পড়তে হবে। গোবিন্দ বললেন, চিন্তা করো না রাধে, আমরা যাবার আগে গোবর্ধন যাবে বৃন্দাবনে, আর গোবর্ধনের তটে আমরা আমাদের সকল লীলা করব। রাধারানীকে মা বলা হয় না বাবা,
কিন্তু একদিক থেকে দেখতে গেলে যেহেতু রাধারানীর হৃদয়ের বীজ থেকে গিরিরাজের আবির্ভাব, তাহলে একদিকে কিন্তু আমার রাধা রানীও মা, তাই না? একদিকে কিন্তু আমার রাধা রানীও মাই হলেন। তা গিরিরাজ গোবর্ধনের আবির্ভাব ঘটল ত্রেতা যুগের প্রায় শেষ। ভগবান মনে মনে ভাবলেন যে এইবার গিরিরাজকে বৃন্দাবনে পাঠাতে হবে। ত্রেতা যুগের শেষ ভাগে দ্রোণগিরির পুত্র করে জন্ম দিলেন মনুষ্য রূপে গিরিরাজকে। দ্রোণগিরির পুত্র সে যে নাম গোবর্ধন, জপে তপে সদাই তার কৃষ্ণ আরাধন। তখনও শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেনি, অথচ দেখুন কত বড় ভক্ত এই গোবর্ধন, সে কিন্তু গোবর্ধনের নাম ভজন করে। এবার তো গোবর্ধনকে বৃন্দাবনে পাঠাতে হবে। কেমনভাবে পাঠাবে না, ত্রেতা যুগের শেষ ভাগে সপ্তঋষির এক ঋষি পুলস্ত ঋষিকে ভগবান স্বপ্নাদেশ করলেন, বললেন যাও পুলস্ত, তীর্থ ভ্রমণ করো, কৃষ্ণ ভক্ত সঙ্গে করে তীর্থ ভ্রমণ করো। পুলস্ত ঋষি বলছে কি বলছো প্রভু? ত্রেতা যুগে সকলে রাম রাম বলে ভজনা করে, আমি কৃষ্ণ ভক্ত পাবো কেমন করে? ভগবান বললেন দ্রোণগিরির পুত্র যার নাম হলো গোবর্ধন, ত্রেতা যুগে একমাত্র সেই আছে কৃষ্ণ ভক্ত, তুমি তাকে নিয়ে তীর্থ ভ্রমণ করো। পুলস্ত ঋষি পরের দিন নিশি প্রভাত হতে না হতেই দ্রোণগিরির গৃহে এসে উপস্থিত হলেন। দরজায় করাঘাত করে যখন গোবর্ধনকে ডাকছে, গোবর্ধন মনে মনে ভাবছে ত্রেতা যুগের প্রায় শেষ, প্রভু বুঝি কোনো বার্তা পাঠিয়েছে। যেই না বাইরে এসে পুলস্ত ঋষিকে প্রণাম করেছে, সঙ্গে সঙ্গে পুলস্ত ঋষি বলছে যাবি যাবি গোবর্ধন আমার সঙ্গে তীর্থ ভ্রমণে? চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, শ্রীকৃষ্ণের আদেশে ভ্রমি দেশে দেশে, তীর্থ 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 পরিভ্রমণ। চলো চলো গিরি তীর্থ ভ্রমণ করি, কাশী মথুরায়ার বৃন্দাবন। আহা কাশী মথুরায়ার বৃন্দাবন। গোবর্ধন বললেন যেতে পারি, শর্ত আছে, দুটো শর্ত। প্রথম শর্ত, আমার এই মনুষ্য রূপের পিছনে একটা পর্বতের রূপ আছে, ওই পর্বতের রূপ ধরে তোমার কাঁধে চেপে যাব। আর দ্বিতীয় হলো, যদি তুমি আমায় কোথাও নামিয়ে দাও, আমি সেখানেই থেকে যাব, আমি সেখান থেকে আর নড়ব না। পর্বতের রূপ ধরলেন, কাঁধে লয়ে চলেছে পুলস্ত ঋষি পর্বতরূপী গোবর্ধনকে, কাঁধে লয়ে গোবর্ধন কৃষ্ণ করে সদ আগে গিরি ঋষি যায় হাটে হন হন। কাঁধে লয়ে গোবর্ধন, কাঁধে লয়ে গোবর্ধন, কৃষ্ণ করে শরণ, আগে গিরি ঋষি যায় হাটে হন হন। কাঁধে লয়ে গোবর্ধন, কাঁধে লয়ে গোবর্ধন। হরি হরি বল ধ্বনি বৃন্দাবনে আসি ঋষি ভারে নাহি সহিত। আর বৃন্দাবনে আসি ঋষি ভার নাই সহিতে। কাঁধে করে যাচ্ছে আর পিপিট করে দেখছে কতক্ষণে বৃন্দাবন আসবে, ওই সীমানায় তো নামতে হবে। তাই যেই না সীমানায় ঢুকে গেছে মা, প্রথমে গোবর্ধন 4 ভাগের 1 ভাগ ভার কাঁধে দিয়েছিলেন,
3 ভাগ দেয়নি। এবার যেই না দেখছে বৃন্দাবনে ঢুকছে, 4 ভাগে 4 ভাগে কাঁধে দিয়ে দিয়েছে ভাগ। পালে পুলস্ত ঋষি, তাই কি করলে? বৃন্দাবনে আসি ঋষি ভারে নাহি সহিত, ওই বৃন্দাবনে আসে ঋষি ভারে নাহি সহে, বলি রাখি দিলাম গোবর্ধনে পূর্ণ মাটিতে রাখি গেল 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 যা। বাপ রে বাপ, ওরে বাপ রে বাপ, কি ভারী। কাঁধে যখন গোবর্ধনকে নিয়েছিলেন পুলস্ত ঋষি বলেছিলেন অনেক ক্ষমতা, আর যখনই পুরো 4 ভাগ বসিয়ে দিয়েছে কাঁধে ভাগ, সঙ্গে সঙ্গে শিবানায় রেখে বলছে বাপ রে বাপ। কি হলো? সামনে যমুনা দর্শন করে স্নান করলেন, তুলসী পত্র বদনে দিয়েছে, আবার আগের শক্তি ফিরে পেয়েছে। হ্যাঁ, আর যে কথা দিয়েছিল সেই কথা কিন্তু ভুলে গেছে। কিরে চল গোবর্ধন। না না যাব না। আরে চ না যাব না। যতই বলছে পুলস্তকে যাবার জন্য, রে চ। পুলস্ত ঋষিকে বলছে জানো, বলি আর আমি যাব না, ঋষি আর আমি যাব না। বৃন্দাবনে এসেছি আমি আর আমি যাব না, বৃন্দাবনে এসেছি আমি আর আমি যাব না, বৃন্দাবনে এসেছি না না আর আমি যাব না গো। বৃন্দাবনে এসেছি না না আর আমি যাব না গো। বৃন্দাবনে এসেছি না না আর আমি যাব না গো। বৃন্দাবনে এসেছি না না আর আমি যাব না গো। বৃন্দাবনে এসেছি ঋষি আর আমি যাব না। যেই না বলেছে যাব না, অমনি রেগে গেছে। এত দুস্পর্ধা, আমার পুণ্যে বাধা দেওয়া, কিসের অহংকার, রূপে চেহারা, দিলাম তোকে অভিশাপ, খইতে খইতে তুই মাটির সাথে মিশে যা। গোবর্ধন বলছে মুনিবর, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, কিন্তু ভেবে দেখো আমি তো আগেই বলেছিলাম যেখানে আমায় নামাবে আমি আর উঠব না। তুমি যে পুণ্যের জন্য আমায় অভিশাপ দিলে তুমি নিজেও জানো না তার থেকে কত বড় পুণ্য ভগবান শ্রীকৃষ্ণ তোমায় দিয়ে করিয়েছে। কেন গোবর্ধন এলো বৃন্দাবনে পুলস্ত ঋষির কাঁধে চেপে? সকল বৃত্তান্ত যখন খুলে বললেন, পুলস্ত ঋষি নিজের ভুল বুঝে বললেন, অভিশাপ যখন দিয়েছি অভিশাপ ফলবে, তবে আমি তোকে আশীর্বাদ করি, যে উদ্দেশ্যে তোর বৃন্দাবনে আসা, দাপর যুগে রাধা গোবিন্দের সম্পূর্ণ সেবা করার পরই যেন তোর ক্ষয় শুরু হয়। সেই ক্ষয় শুরু হয়েছে, কিন্তু এখনও বাবা গোবর্ধন যেভাবে দাঁড়িয়ে আছে, হ্যাঁ, হেঁটে পরিক্রমা করলে 7 থেকে 7.5 ঘন্টা সময় লাগবে, টোটোতে করলে 3 থেকে প্রায় 3.5 ঘন্টা। তাহলে ভাবুন কত বড়, কত জায়গা জুড়ে গিরিরাজ গোবর্ধন। আজকে গোবিন্দ আমার বললেন, গিরিরাজ আমি রাধারানীকে যে কথা দিয়েছিলাম সেই কথা রাখার জন্য এবং ইন্দ্রের অহংকার দূর করার জন্য বৃন্দাবনের মাঝে আমি তোমার পুজো শুরু করতে চাই। গিরিরাজের পুজো শুরু হচ্ছে, আপনারা সকলে একটু উলুধ্বনি হরিধ্বনি দেবেন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু তদ্বিষ্ণু পরহং তপ সদা পশ্যন্তি শৌরায়ে বিবিধ চক্ষুরনাশ্রিতং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থানগতোপি বা যৎশরীর পুণ্ডরিকাক্ষং সবজ্জং অভ্যন্তরো শুচি মাধব মাধব বাচি মাধব হৃদি শয়ন্তি সাধব সর্বকার্যেষু মাধব নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ
জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রীকৃষ্ণ গোবিন্দায় নমো নমঃ। এষ গন্ধাদিব্য গিরিরাজায় নমো নমঃ। সবাই একটু উলুধ্বনি দেবেন, ছোট করে একটু আরতি করব। উলুধ্বনি। ও গিরিরাজ হে আরতি করি তোমার, ও গিরিরাজ হে আরতি করি তোমার, ও গিরিরাজ হে আরতি করি তোমার, ও গো গিরিরাজ হে আরতি করি তোমার, রাজ হে ও গো গিরিরাজ হে আরতি করি তোমার, ও গো গিরিরাজ হে আরতি করি তোমার। গিরিরাজের পুজো হলো মা। এবারে দেখুন, রাসলীলায় যত গোপী তত কৃষ্ণ, আর গিরিরাজের এই গোবর্ধন লীলায় 1 থেকে 2 কৃষ্ণ হলেন। এক কৃষ্ণ গিরি গোবর্ধন পর্বতের সঙ্গে মিশে গেলেন, ব্রজবাসীদের দেওয়া ফল মিষ্টান্ন নৈবেদ্য সেবা করল, আর এক কৃষ্ণ ব্রজবাসীদের সঙ্গে গিরিরাজ গোবর্ধনকে দর্শন করছে। দেখি গোপ গোপী গণে প্রণাম করিলা, দেখি গোপী গোপ গণে প্রণাম করিলাম, আমাদের গোবর্ধন আমাদের গোবর্ধন প্রাণবন্ত হইলা, প্রাণবন্ত হইলা। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, সাগর পাড়াতে গোবর্ধন পূজারি ছলে। আজ কি উলুধ্বনি, আনন্দ, হরি হরি সাগর বল, পাড়াতে গোবর্ধন পূজারি কালে, আজি গোবর্ধন পূজারি ছলে। আজ গোবর্ধন পূজারি ছলে। তাহলে বৃন্দাবনে গিরিরাজের পুজো শুরু হলো। ভগবান মনে মনে ভাবছে ইন্দ্রকে খবরটা দিতে হবে। দেবর্ষি নারদকে স্মরণ করে নারদকে বললেন ইন্দ্রকে খবর দেওয়ার জন্য। দেবরাজ ইন্দ্রের কাছে যখন দেবর্ষি নারদ গেলেন, দেবর্ষি বলছে কি দেবরাজ মলিন বদন করে কেন বসে আছেন? বলে আর বলো না, আজ মর্তধামে আমার পুজো। সবার প্রথম ব্রজবাসীরা ফল মিষ্টান্ন নৈবেদ্য দেয়। এতটা সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু ব্রজবাসীরা এখনো আমার চরণে ফুল নৈবেদ্য নিবেদন করেনি। সঙ্গে সঙ্গে নারদ বলল আর করবেও না। কেন জানো? কারণ বৃন্দাবনে আর তোমার পুজো হবে না, পুজো হচ্ছে ওই জড়বস্তু গোবর্ধনের। হ্যাঁ, বলছে গোবর্ধনই নাকি ঝড় বৃষ্টির দেবতা। বলে কে বলেছে কথা? বলেছে কে? একজনই তো আছে বাবা বলার মতো, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে দেখো, ওই কেলে ছোড়া, সবার মন চোরা। দেবরাজ তোমার পূজা নষ্টেরই কারণ বুঝলে রাজ। ওই কেলে চোরা মন চূড়া পূজার নষ্টেরই কারণ বুঝলে রাজ। বলি সরল ব্রজ বাসীগণকে করিল মারণ বুঝলে রাজ। সরল ব্রজ বাসীগণকে করিল মারণ বুঝলে রাজ। ওই কেলে ছোড়া সবার মন চোরা পূজা নষ্টেরই কারণ, নষ্টেরই কারণ, নষ্টেরই কারণ। এত দুস্পর্ধা আমিও দেখি বৃন্দাবনকে ধরে রাখে কেমন করে। ঝঞ্ঝা পুষ্কর মেঘমাল্লা অতিবৃষ্টি সারা বৃন্দাবনকে ছেয়ে ফেলো, ধ্বংস করে দাও বৃন্দাবন, ধ্বংস করে দাও ব্রজবাসীগণ। সারা বৃন্দাবনকে ছেয়ে ফেললো, ত্রাহি ত্রাহি রব উঠলো। সবাই নন্দ রাজার কাছে ছুটে এসে বলছে নন্দ রাজা
কৃষ্ণের কথা শুনে আমরা ইন্দ্রের কোপে পড়েছি। হে বিপদ ভঞ্জন মধুসূদন, রক্ষা করো তোমার বৃন্দাবন সাধের ব্রজবাসীগণ। ভগবান বললেন, এত দুস্পর্ধা, অপরাধ করতে করতে আমার চরণে। প্রথম অপরাধ ছিল ব্রহ্ম হত্যা। 10 বৎসরের ঋষি বালককে নিয়ে এসে যজ্ঞে আহুতি দেবার নাম করে ঘিয়ের আহুতি না দিয়ে ওই ছোট্ট শিশুর রুদি দিয়ে আহুতি দিয়েছি। আর দ্বিতীয় হলো গুরুপত্নী যে হয় গুরুপত্নী যে হয় মাতৃ সমান। হাস্য এখানেই যেন বাজ ফেলে দিচ্ছে, ঝালা ফালা হয়ে যাচ্ছে ভাই, বৃষ্টিপাত হচ্ছে না, মনে হচ্ছে এখানেই যেন ভেঙে পড়ে যাচ্ছে। গুরুপত্নী যে হয় মাতৃ সমান, তাকে হরণ করা। আমার চরণ এবার অপরাধ করেছো, বেশ আমিও দেখি আমার বৃন্দাবনকে ব্রজবাসীগণকে ধ্বংস করো কেমন করে। এই বলে ভগবান আমার কি করলেন, আজি এত কো ভাবিয়া তখন নন্দেরই নন্দন, এত কো ভাবিয়া তখন নন্দেরই নন্দন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, ওই কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। দেখো গিরিধারী হলো রে, দেখো গিরিধারী হলো রে, গিরিধারী হলো রে, গিরিধারী হলো আজ রে, কনিষ্ঠাতে গিরি ধরে গিরিধারী হলো ওই রে, কনিষ্ঠাতে গিরি সবার ধরে, আনন্দ আর ধরে না রে, কনিষ্ঠাতে হরি বল। সবার আনন্দ আর ধরে না রে, কনিষ্ঠাতে গিরি ধরে, সবার আনন্দ আর ধরে না রে, কনিষ্ঠাতে গিরি ধরে, সবার আনন্দ আর ধরে না রে, কনিষ্ঠাতে গিরি ধরে, আহা গিরিধারী হলো রে, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন, কনিষ্ঠাতে তুলিলা গিরি গোবর্ধন। গিরি গোবর্ধন পর্বত বাম হাতের করে আঙুলে ধারণ করলেন বৃন্দাবনের ব্রজবাসী। তারপরে পশু পক্ষী সবাইকে আশ্রয় দিলেন তার তলায়। 7 দিন ধরে ইন্দ্রের কোপ চলল। এবার ভাণ্ডে যখন কিছু নেই, ইন্দ্র মনে মনে ভাবছে প্রভুর চরণে অপরাধ করেছে। গোমাতা সুরভিকে বললেন, প্রভু আমার ওপর বেজায় ক্রুদ্ধ হয়ে আছে, গোমাতা তুমি দুগ্ধ দিয়ে স্নান করিয়ে প্রভুকে শীতল করো। গোমাতা সুরভি এসে দুগ্ধ দিয়ে প্রভুকে স্নান করালেন, যার জন্য গিরিরাজ পরিক্রমায় গেলে হাতে দুধ নিয়ে যেতে হয়, গিরিরাজকে স্নান করাতে হয়। গোমাতা সুরভি বললেন, প্রভু নিত্য লীলায় আমি ছিলাম কামধেনু, এ জগতে যত ধেনু সব হলো আমার সন্তান। তুমি ইন্দ্রের কোপ থেকে আমার সন্তানদের রক্ষা করেছো, তাই আজ থেকে তুমি হলে আমাদের ইন্দ্র, তোমার নাম দিলাম গোবিন্দ। দেবরাজ ইন্দ্র এলেন, ভগবানের চরণে শরণ নিয়ে বললেন, প্রভু যে সোনার সিংহাসন সোনার মুকুট মাথায় দিয়ে ভগবানকে ভুলে যেতে হয়, তা আমি চাই না। তোমার চূড়া তোমার সিংহাসন তোমার চরণে দিলাম। ভগবান বললেন, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। আজ তোমার জায়গায় অন্য কাউকে নিয়ে এলে সে যে তোমার থেকে বড় ভুল করবে না, এটা আমরা বলতে পারি না। তাই তোমার চূড়া তোমার সিংহাসন তোমারই রইল। 7 দিন ধরে ওইভাবে দাঁড়িয়ে আছে, অনেক শক্তি ক্ষয় হয়েছে। মা যশোমতী সুদামকে বলছে, ওরে তোদের ওই গরু চড়ানোর লাঠিটা নিয়ে একটু ঠেকনা দে না বাবা, আমার গোপালের কত কষ্ট হচ্ছে। শ্রীরাম বলছে, মা গো তুমি তো জানো না মা, তোমার গোপাল বৈকুণ্ঠাদি নারায়ণ বটে, তার যে অসাধ্য কিছুই নেই। তাহলে আজকে 7 দিন ধরে দাঁড়িয়ে আছে। এদিকে রাধারানী এলেন সখী সঙ্গে আমার গোবিন্দকে দর্শন করতে। আর যখনই দর্শন করতে যাবে, ললিতা সখী সামনে আড়াল করে দাঁড়িয়েছে, বলছে, রাধে তোর যা রূপের ছটা, একবার যদি বধূ তোর দিকে নয়ন দেয়, প্রেমী সর্বাঙ্গ অবশ হয়ে যাবে। আর সঙ্গে সঙ্গে হাতটাকে ওই পর্বতটা পড়ে যাবে, তলায় যারা আশ্রয় নিয়েছে সকলে প্রাণে মারা যাবে। আমি তোর প্রিয় সখী, এত বড় অপরাধ আমি কেমন করে হতে দেখি। সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, ওরে সখী রে, তুই তো জানিস না আমার বধূ হলো শক্তি, আর আমি হলাম পূর্ণ শক্তিমান। সরে যা ললিতা,
বধূর অনেক শক্তি ক্ষয় হয়েছে, বধূর নয়নে নয়নে দিয়ে একটু শক্তি সঞ্চার করতে দিন। যেই না ললিতা সখী সরে গেলেন, রাধারানী প্রাণ গোবিন্দের নয়নে নয়ন দিয়ে শক্তি সঞ্চার করলেন। আর সেই সঙ্গে কি হলো বলি, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, নয়নে মিলন হলো, প্রেমানন্দে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। একবার প্রেমানন্দে হরি বলো, হেমে দণ্ড বাহু তুলে, প্রেমানন্দ হরি বলো, হেমে দণ্ড বাহু তুলে, প্রেমানন্দ হরি বলো। নয়নে নয়নে মিলন হলো। আমার এই পর্যন্ত সময় ছিল, পরবর্তী শিল্পীর সময় হয়ে গেছে, আসবে কীর্তন শোনাবে। আপনাদের কাছ থেকে সবার কাছ থেকে বিদায় নেব। আসুন একটা ভজন করতে করতে সবার কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। এইভাবেই আপনাদের সকলের আশীর্বাদের হাত আমাদের মাথার ওপর রাখবেন। তা রাধারানী সখীরা বলছে, রাধে একটু বধূর বাম পাশে দাঁড়া, আর আমরা নয়ন ভরে একটু যুগল রূপ দর্শন করি। যখন এই রাধারানী প্রাণবধূর বাম পাশে দাঁড়িয়েছে, সখীরা ঘিরে রাধা গোবিন্দে যুগল কীর্তন করছে। আসুন আমরাও সকলে একটু হাতে তালি দিয়ে আমরা রাধা গোবিন্দের নাম করব। ভালো আছেন বাবা? খুব দেখে আমরা তো এবার ওদিকে আসরে দেয়া যাবে না, ওইদিকে গিয়ে তুমি ছিটিয়ে দাও, ওদিকে গিয়ে ছিটিয়ে দাও। জয় রাধেশ্যাম।